যাও কেন? না না আব্বা, আসলে হয়েছে কি, কেমন জন্য গা গুলাচ্ছে, মাথা ঘুরতেছে, মনে হয় গ্যাস হয়েছে, বমি হইল। গ্যাস হয়েছে? তাহলে গ্যাসের একটা বুড়িয়ানি দিই আমি। না না, আমি আমি গ্যাসের ওষুধ খেয়েছি। তোমার কথা তো আমি বুঝতেই পারতেছি না, তোমার কি ঘটনা আমার কাছে বলে বলতে দে। আব্বা কিছু না, বাদ দাও তো। ওই যে বললাম না, সকাল থেকে আসলে কিছু খাইনি তো, তাই হয়তো গ্যাসের সমস্যা হয়েছে। কিছু না খালি যে গ্যাসের সমস্যা হবে এতদিন হলে না, আরে হঠাৎ করে তোমার এই গ্যাসের সমস্যা হলে না, তোমার ঘটনাটা কি আমাকে একটু খুলে কও, কারণ তোমার মাও আমি, বাপও আমি, সবই তোমার আমি। তো খুলে কও কি ঘটনা হবে? কোনো ঘটনা নেই, কোনো ঘটনা নেই। তোমার চেহারা দেখে আমি বুঝতেছি তুমি কিছু লুকাচ্ছ। আব্বা দেখো না, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। হ্যাঁ, আমি আসি। ব্যাপারটা ভালো মনে হচ্ছে না আমার কাছে। এইভাবে জিজ্ঞাসা করলেও ঠিক কথা বলবে না, শক্ত করে ধরা রাখবে। দেখি কি অবস্থা। আরে তুমি কি করতেছো? ছাড়ো। কই যাও? আরে স্কুলে যাচ্ছে, দেখতে পাচ্ছ না? ছাড়ো। শোনো, স্কুলে যাচ্ছে তো কি হচ্ছে, আমার সঙ্গে কথা বলে তারপরে তো যাবা। আরে বাবা, বাবা এমনি সন্দেহ করতেছে, আর তার মাঝখানে আচ্ছা ঠিক আছে, হাতটা ছেড়ে কথা বলি, আমার কথাটা শোনো। আরে দাঁড়াও দাঁড়াও, হাত ধরে রাখলে কি হয়? তোমার বাবা কি সন্দেহ করছে? হ্যাঁ, আরে তুমি বাবাকে এত ভয় পাও কেন? দেখো, আমি তোমাকে সব ঘটনা খুলে বলছি। আরে হাতটা হ্যাঁ বলো। এই যে আমি রাস্তার মাঝখানে যাচ্ছি, তুমি হুটহাট করে এইভাবে আমার টান দিলা। আসলে হয়েছে কি, আমার না শরীরটা আজ কয়েকদিন ধরে খারাপ, জানো তো। আজকে না আসার আগে বমি করছি, আর ওই মুহূর্তে বাবা পিছন থেকে চলে আসছে, আসার পর আমার জিজ্ঞাসা করতেছে হ্যাঁ আমার কি হয়েছে। হ্যাঁ, আমি আসলে বুঝতে পারছিলাম না কি বলবো। তখন তো বাবাকে মিথ্যা কথা বললাম যে আমার গ্যাস হয়েছে। বাবা আমার গ্যাসের ওষুধ খাওয়ার কথা বললো, আমি বললাম আমি খেয়েছি, কিন্তু আমি তো জানি আমার গ্যাস ট্যাস কিচ্ছু হয়নি, আমার আসলে অন্য কোনো সমস্যা হয়েছে। তারপর বাবা আমাকে অনেকবার জিজ্ঞাসা করলো যে সত্যি করে বল। আমার তো আসলে বলার মতো কোনো মুখই নেই। অবশেষে বাবার চোখ ফাঁকি দিয়ে স্কুলের নাম বলে তাড়াহুড়া করে স্কুলে যাচ্ছিলাম, আর মাঝখানে তুমি আমাকে হাত ধরে টেনে নিলা। এখন বাবা যদি আমার ফলো করে আর তারপর যদি দেখে যে তুমি এইভাবে আমার হাত ধরে টান দিচ্ছ, তাহলে বাবা সবকিছু বুঝতে পারবে। তোমার বাবা ফলো করে আমার কি করবে? তুমি আমার ব্যাপারে জানো না? এলাকার মধ্যে আমি একজন প্রভাবশালী, আমার উপরে কথা বলবে এমন লোক আছে? আমি জানি তোমার উপরে কথা বলার মতো কেউ নেই, কিন্তু আমার বিষয়টা ভাবো, তোমাকে কিছু না বলতে পারবে, আমাকে তো বলতে পারবে। আরে ওইটা আমার বাবা, আর আমি এমন একটা কাজ করছি, এটা জানার পর বাবা আমার আস্থ রাখবে। শোনো, তোমার যাই হোক এটা নিয়ে ভেবো না, সেটার ব্যবস্থা আমি করব। শোনো, একটা সত্য কথা বলবো, আমার এখন না কিছুই ভালো লাগতেছে না, আমাকে একটু সময় দিয়ে যাও না। মানে কি বলতেছো তুমি? আচ্ছা তোমার আমি কি বললাম? তোমার মাত্রই বললাম যে আমার শরীরটা ভালো নেই, আমি বমি করলাম, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না? আর তার মাঝখানে তুমি কিনা বলছো সময় দেওয়ার কথা। আরে বাবা, আমার যে শরীরের অবস্থা, বাবা যদি সন্দেহ না করতো তাহলে তো আমি বাড়ি থেকে বের হতাম না। এখন আমি সময় দিতে পারবো না। শোনো, চলো, তুমি আমাকে একটু সময় দিয়ে যাও, না করো না। আরে ছাড়ো তো, তার আগে একটা কথা বলো। এই যে আমি বমি করছি, আমার তো ঠিক নিজের সুবিধা মনে হচ্ছে না, মনে হচ্ছে কিছু একটা সমস্যা হয়েছে। আচ্ছা সত্যি যদি এরকম কোনো সমস্যা হয়, তুমি আমাকে বিয়ে করবে তো? আরে বিয়ের শাদী সেটা পরের কথা, চলো আগে সময় দিবে। আমি বললাম না এখন আমার শরীর ভালো লাগছে না, ছাড়ো। আরে আরে ছাড়ো চলো না, না। সব সময় বিরক্ত, ভালো লাগে না। যাও, সময় তোমাকে ঠিকই দিতে হবে, যাওয়ার সময় দিলে না, কিন্তু ফেরার পথে তখন তোমার কাছ থেকে আমি ঠিকই সময়টা আদায় করে নেব। বসো। হ্যাঁ আমি, বসো। কিছু বলবা? অবশ্যই কিছু বলবো, বলো। তবে মিথ্যা কিছু আমার কাছে বলবো না। মানে কি এমন বলবো যে আমি মিথ্যা বলবো? হ্যাঁ, এই যে তুমি বমি করতেছো, তোমার শরীর ভালো না, এরকম কিন্তু আমি জীবনে তোমাকে দেখিনি। হঠাৎ করে তোমাকে আমি এই জিনিসটা দেখতেছি, তোমার আসল ঘটনাটা কি আমাকে বলো। বাবা কোনো ঘটনা নাই। আরে বাবা, মানুষের যে কোনো সময় শরীর খারাপ হইতে পারে, গ্যাস হইতে পারে, হইতে পারে না? হতে পারে, তুমি আমার মেয়ে, কখন কি হয় না হয় ওটা আমি খেয়াল রাখি।
কিন্তু কি এটা অন্যরকম ভাব, তুমি আমার কাছে খুলে কও। বাবা কি শুরু করছো বলো তো? সেই সকাল থেকে আমার পিছে লেগে আছো, বারবার বলছি কিছু হয়নি কিছু হয়নি কিছু হয়নি, তারপরে বারবার জিজ্ঞেস করছো কি হয়েছে কি হবে। হ্যাঁ কিছু হয়নি মানে? হ্যাঁ আমি টের পাই না? আমি তোমার বাবা, তোমাকে এই কাল থেকে আমি মানুষ করতেছি, তোমার শরীরের সবকিছু আমি বুঝি জানি। আর তুমি আজকে যেরকম বাপ করতেছো তাতে অবস্থা ভালো না, তাই করছি মারে। আমরা গরিব মানুষ, গরিব হলে কিন্তু আমার মান সম্মান আছে। এইসব কথা যদি মানুষ জানিয়ে যায় শুনে যায় ই করে, তাহলে আমি মুখ দেখাবো কেমন করে মানুষের সামনে? তার সে মারে তুই ক যে সর্বনাশটা কিডা করছে, আমি দরকার হয় তাকে হাতে পায়ে ধরে তার সাথে আমি বিয়ে দেই। বাবা আমি সত্যি তোমার কাছে মিথ্যা কথা বলেছি। ওই যে ওপারে রেজা আছে না, আসলে রেজা আমার সর্বনাশ করছে। কি কি কিন্তু বিশ্বাস করো বাবা, আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি। ও যখন আমাকে বিরক্ত করতো আমি রাজি হইনি, বারবার নিষেধ করছি, কিন্তু যখন আমি রাজি হইনি তখন তোমার ভয় দেখাইছি। ও আমারে বলছে তুমি তো জানো আমার পাওয়ার কত, আমি তোমার বাইরে শেষ করে দিব। কিন্তু এই পৃথিবীতে তুমি ছাড়া তো আমার কেউ নেই বাবা, আমি তোমাকে হারাতে পারবো না। এই জন্য আমি রেজার কথা মতো রাজি হয়ে গেছি। কিন্তু বাবা বিশ্বাস করো আমি না বুঝতে পারিনি আমার এরকম কিছু একটা হয়ে যাবে। আজকে যখন আমি বমি করছিলাম তুমি এসে হুট করে জিজ্ঞেস করলে, আমি কি বলবো কিছু বুঝে উঠতে পারতেছিলাম না। তোমার কাছে মিথ্যা বলে বাড়ি থেকে বের হয়ে যায়, রাস্তায় যায় আবার ওর সাথে দেখা হয়। রিজা কি তোকে এখন বিয়ে করবে? জানো তো বাবা, ওর সাথে দেখা হওয়ার পর আমি বলছিলাম আমি ওর বিয়ের কথা বলছি, ও আমারে বলে সেটা পরে দেখা যাবে। ওর কথাবার্তা শুনে মনে হলো ও আমাকে বিয়ে করবে না। ও যদি আমাকে বিয়ে না করে তাহলে আমি কি করব? আমি কিভাবে এই সমাজে মুখ দেখাবো? বড় ছাড়া তো আমার কোনো উপায় থাকবে না বাবা। মারে তুই আবার কথাটা বল ওকে, ও যদি তাও না করে তাহলে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি বাবা? শোন, বুঝলি? হ্যাঁ বাবা বুঝতে পারছি, তুমি যা বলবে আমি তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করব। আচ্ছা ঠিক আছে, জামা কেবল স্কুল থেকে আসতি, জামা কাপড় চেঞ্জ করে চল দুই মা প্রতি খাওয়া দাওয়া করবো একসাথে। হ্যাঁ আচ্ছা বাবা ঠিক আছে, আমি যাই ফ্রেশ হয়ে আসছি, তুমি যাই টেবিলে বসো, আমি এসে খাবারটা বেড়ে দিচ্ছি। আচ্ছা মা, দেরি করিস না। আচ্ছা যাও। কি ব্যাপার আজকে এত জরুরি তলব, তাও আবার বাসায়? তোমার বাবা মনে হচ্ছে আজকে বাসায় নেই, বাসা মনে হয় একদম ফাঁকা। আচ্ছা তোমার কাছে কেন মনে হলো? না এই যে তুমি আমাকে বাসায় ডাকলে না, আজকে তাহলে সেই খেলা হবে একটা, জমবে ভালো। না কেন? তোমার সাথে আমার কিছু জরুরি কথা ছিল তাই বাসাতে ডাকছি। আচ্ছা ঠিক আছে, তোমার জরুরি কথাটাই বলো, পরে না হয় খেলাধুলা হবে। তোমাকে আমি বলছিলাম না যে আমি বমি করছি, আজকে আমি অলরেডি টেস্ট করছি, আচ্ছা আমার টেস্টের রেজাল্ট পজিটিভ আসছে, মানে আমি এখন প্রেগন্যান্ট। কে? তুমি প্রেগনেন্ট? হ্যাঁ কিন্তু অবাক হওয়ার কি আছে? এই কাজ করলো কে? মানেটা কি? তুমি কি বলতে চাচ্ছটা কি? হ্যাঁ না এইটা তো হওয়ার কথা না। এই তোমার লজ্জা লাগে না? হ্যাঁ হো, যখন দিনের পর দিন তুমি আমার ব্ল্যাকমেল করছো, আমার হাত ধরে টেনে নিয়ে গেছে, তখন তোমার মনে হয়নি, এখন কি বলতেছো এটা তো হওয়ার ছিল না। আচ্ছা তুমি আর কারোর সঙ্গে মেলামেশা করো নি তো? চুপ, অনেক হয়েছে, আমি তোমার অনেক বাদলাম সহ্য করছি। খবরদার আমার দিকে না কালের ছেড়ানোর একদম চেষ্টা করো না। দেখো প্লিজ, আমি তোমার সাথে ঝগড়া করার জন্য এখানে ডাকি, আমি একটা সমাধানের জন্য ডাকছি। আমি এখন প্রেগনেন্ট, এখন তুমি বলো আমাকে বিয়ে করবে কবে? আচ্ছা তুমি সমাধান চাচ্ছ তো, আমি সুন্দর সমাধান দিচ্ছি। বলো। তুমি কোনো রকমের টেনশন করবে না, আমি তোমাকে অ্যাবর্শন চাই যাব। কি অ্যাবর্শন? আমি কেন অ্যাবর্শন করতে যাব? ও না না,
এইটা কিছুতে আমি করব না। আচ্ছা, ওই নিষ্পাপ শিশুটার কি দোষ? ওর তো কোনো দোষ নেই। সেটা তোমার আগে খেয়াল ছিল না? তুমি যদি আমাকে বিয়ে না করতে পারবা, তাহলে কেন দিনের পর দিন কেন আমার ব্ল্যাকমেল করছিল, কেন আমার জোর করছিল? খেয়াল ছিল না? না, ঠিকই আছে, তোমাকে আমার ভালো লাগতো, তুমিও তো আমাকে শেষ পর্যন্ত ভালোবাসলে। আমি তো তোমাকে ভালোবাসি, আমি তো অস্বীকার করছি না। আর আমি ভালোবাসার জন্য এই সৌন্দর্যটাকে রাখতে চাচ্ছি। আমি আমার সন্তান এবং আমার স্বীকৃতি চাই। এটা সম্ভব না, এই সন্তানের দায়ভার আমি নিতে পারবো না। তোমাকে নিতে হবে। দেখো সূচনা, তোমাকে কিন্তু আমি বারবার বলছি, আমার পক্ষে এটা সম্ভব না। কেন সম্ভব না? আমার এলাকায় একটা মান সম্মান আছে। এই কুত্তার বাচ্চা, তোর কিসের মান সম্মান? এই তোর কিসের মান সম্মান? তোর মান সম্মান আছে, আমার মান সম্মান নেই? আমরা মানুষ না? তো মানুষ বলে মনে করো না আমারে, না? আমরা মানুষ। এই চাচা, গলাটা নামিয়ে কথা বলেন। আমাকে চেনেন না? হ্যাঁ, কলজেটা ধরে টান দিয়ে ছিঁড়ে বাটির মধ্যে রেখে দেবো। এই এলাকার উপরে এমন কোন লোক আছে আমার উপর দিয়ে কথা বলে? আপনি কথা বলছেন, হিসাব করছেন না? এই চুপ! তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? তুই জানিস না কিছুদিন আগেই তোর পোলাপানদের তুই পাইছি? তোকে তো চাচা বলে ছেড়ে দিছিলাম, কিন্তু আজকে যদি এই মেয়েটাকে তুই বিয়ে না করিস, তাহলে তোর বাড়ির যাওয়ার মতো এই দুইটা পা আর তোর সাথে থাকবে না। এই চুপ! এই! আর কত, হ্যাঁ? পাওয়ার পাওয়ার পাওয়ার! হাওয়ার ছাড়ার এই সমাজে কিচ্ছু নেই। আচ্ছা, একটা মানুষের মধ্যে ন্যূনতম তো মনুষ্যত্ব বোধ থাকা উচিত। সমাজে কি পাওয়ারটাই সব? মানুষের কোনো মূল্যায়ন নেই? বাহ, একজন পাওয়ার দেখাচ্ছে আর একজন পাওয়ার দেখাচ্ছে। আচ্ছা, বলি কি এই পাওয়ারের মাঝখানে নিষ্পাপ যে শিশুটা, তার কি দোষ? সে কি করছে? পাওয়ার দেখাচ্ছ না? আচ্ছা, একটা কথা বলো তো, তুমি যে নিজেকে অনেক পাওয়ারওয়ালা মনে করছো, তোমার চাই তো বড় পাওয়ারওয়ালা কেউ না কেউ এই পৃথিবীতে আছে, আছে না? আজকে যদি তোমার সন্তানের সাথে এরকম কিছু হয়, সেও যদি তোমাকে ব্ল্যাকমেল করে তোমার সন্তানের সাথে যদি অবৈধ কোনো সম্পর্ক করে, তারপর যদি তোমার সন্তান যদি প্রেগনেন্ট হয়, তাহলে তুমি কি করতে? তাহলে কি তুমি সেম কথাটাই বলতা তোমার সন্তানকে যে হ্যাঁ সে অ্যাবর্শন করে ফেলা, নাকি? আমি গরিব মানুষ, আমার বাবা খুব ভালো মানুষ। ছোটবেলা থেকে মা মারা যাওয়ার পর থেকে বাবাই আমাকে কোলে পিঠে করে মানুষ করছে। মায়ের অভাব কখনো বুঝতে দেয়নি। আমার পৃথিবীতে বাবা বলতে বাবাই আমার সব ছিল। যখন গেছে তুমি আমার প্রস্তাব দিছিল, আমি না বলছিলাম। দিনের পর দিন আমি ফিরাই দিছি, কিন্তু যেদিন আমার এই বাবাটাকে নিয়ে ব্ল্যাকমেল করা হলো, বললো আমার এই বাবাকে পৃথিবী থেকে সরাই দিবে, ওই দিন আমি চিন্তা করেছিলাম বাবা যদি চলে যায়, আমি নিঃস্ব হয়ে যাব। শুধুমাত্র বাবার ভয়ে আমি রাজি হয়ে যাই। আর আজকে যখন আমি তোমার ভুলের জন্য তোমার সন্তানের মা হতে যাচ্ছি, তখন তুমি কি সুন্দরভাবে আমারে বলছো অ্যাবর্শন করে দাও। আচ্ছা, নিষিদ্ধ পল্লীতে তো শুনেছো অনেক মানুষ আছে, এতই যদি শারীরিক চাহিদার দরকার ছিল ওখানে গেলেই তো পারতা। আমার দিকে কেন হাত বাড়ানো দরকার ছিল? যদি আমার প্রতি বিন্দু পরিমাণ ভালোবাসা ভালো লাগা নাই থাকতো, তাহলে কেন এত দরকার ছিল? 500,000 টাকা দিলে হাজার হাজার মেয়ে পাওয়া যায়। আমার জীবনটা নষ্ট করার তো কোনো দরকার ছিল না। আজকে যদি তুমি আমার বিয়ে না করো, কি হবে? এই যে সমাজের সবাই সিসি করবে, না পারবো নিজের সন্তানকে শেষ করতে, অবশেষে নিজের মৃত্যু ছাড়া আর কিচ্ছু করার থাকবে। আর আমার ওই যে বাবা, আমার ওই নিরীহ বাবাটা এই সমাজে মুখ দেখাতে পারবে, অথচ এই সমাজে তোমাদের মতো টাকাওয়ালা মানুষ যাদের পাওয়ার আছে, তারা দিনের পর দিন অন্যায় করবে, গরিবদের উপর অত্যাচার করবে, তাদেরকে ভোগ করবে, তবুও তারাই দিন শেষে জিতে যাবে। আর যারা অন্যায় করবে না, তারা এই পৃথিবী থেকে নিঃশব্দে চলে যাবে। এটাই কি পাওয়ার? এটাই কি ক্ষমতা? ছি! মারে, তুই জানিস না এইসব কুত্তার বাচ্চার জন্যই আজ নিষিদ্ধ পল্লীতে এত মেয়েরা আমদানি হচ্ছে। কুত্তার বাচ্চারা নিষ্পাপ মেয়েদের লুসলায় ফুসলায় ভয় দেখায়
তাদেরকে কিছুদিন ব্যবহার করে তাদের পাঠাচ্ছে এই নিষিদ্ধ পল্লীতে। এরা মানুষ না, এরা মানুষ নামে জানোয়ার, এদেরকে মানুষ বলা যায় না। কাকা, আপনি ঠিকই বলেছেন, এরা মানুষ না। আজকে যদি ও বিয়ে না করে তাহলে এখান থেকে ও লাশ যাবে, ও এখান থেকে যাইতে পারবে না। ঠিক কইছিস বেটা, ও দরকার হয় খুন করব আমি। জীবনে যেটা চিন্তা করিনি, আজ আমার মেয়ের জন্য আমি তাই করব। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আপনি আমাকে খুন করে ফেলুন, কারণ আমি যে অন্যায়টা করেছি এটা খুনের চেয়ে তো ভয়ঙ্কর অন্যায়। 5 বার খুন করলেও এই অন্যায় উঠে আসবে না, কারণ আমরা সমাজের বুকে যারা প্রতিনিধিত্ব করি, যারা সমাজের বুকে মাথা উঁচু করে ঘুরি, যারা অর্থশালী শক্তিশালী, তাদের দ্বারা এই অন্যায়গুলো হয়। যে অন্যায়টা আপনার মেয়ের সঙ্গে আমার হয়েছে, আসলে আমি চেয়েছিলাম ওকে ব্যবহার করতে, কিন্তু ওকে ব্যবহার করতে গিয়ে ওর যে বর্তমানে অবস্থা, ওর যে পরিস্থিতি, আমি যদি ওকে বিয়ে না করি তাহলে ওর মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। আপনি বললেন না যে আমাদের মতো মানুষদের কারণে নিষিদ্ধ পল্লী ভরেছে, ঠিক তাই। আমরা টাকার গৌরব দেখাই, শক্তি দেখাই, মেয়েদের সঙ্গে খারাপ আচরণ করি, লাস্টে তারা উপায়ন্তর না দেখে তারা নিষিদ্ধ পল্লীতে ভর্তি হতে বাধ্য হয়। আমরা শুধু তাদেরকে ছিছি করি, কিন্তু আমরা যারা সমাজ প্রতিনিধিরা তাদেরকে যখন নিষিদ্ধ পল্লীতে পাঠাই, আমাদেরকে সবাই বাহাবা দেয়, আমাদের কিন্তু ছিছি করে না। যত দোষ নন্দ ঘোষ একটা কথা আছে না, ওদের বেলায় ঠিক তাই। কিন্তু আমি এখন কি করব? আমার বাড়িতে আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, তারাই বা কি করবে? আমি এই মেয়েটাকে বিয়ে করলে বা কি হয়, বিয়ে না করলে বা কি হয়? বিয়ে করলে আমার বাড়িতে আর একটা সমস্যার সৃষ্টি হচ্ছে, আর বিয়ে না করলে এই ফ্যামিলির সারা জীবনের সমস্যার সৃষ্টি হচ্ছে। শোনেন, আমি আমার সিদ্ধান্ত নিয়েছি। আমি যে অন্যায় করেছি, এই মেয়েটাকে ছেড়ে আমি যেতে পারবো না। আর যে পশু আমার ভিতরে এতদিন লাড়াচাড়া করছিল, সেই পশুটাকে আপনারা হত্যা করে দিয়েছেন। তখন আমার বিবেক খুলেছে, আমার বিবেক এই মেয়ের প্রতি থাকবে। আমি না পারবো তাকে ভুলতে, না পারবো তাকে পাইতে। তাই বলে কি আপনারা আমার বিয়ের ব্যবস্থা করুন। আমি ওকে স্ত্রীর মর্যাদা দিয়ে আমি ঘরে তুলে নেব। না পারবো ওকে ভুলতে, না পারবো ওকে ছেড়ে থাকতে। আমি ওকে সত্যিকারে ভালোবাসি। আমার ভিতরের মনুষ্যত্ব যখন ফিরে এসেছে, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনারা বিয়ের ব্যবস্থা করুন। আমি ওকে বিয়ে করে আমি স্ত্রীর মর্যাদা দিয়ে ওকে আমি ঘরে নিয়ে যাব। আমি আমার নিজের পাপের প্রায়শ্চিত্ত আমি নিজেই করব। আমি ওকে ছাড়া থাকতে পারবো না, কারণ আমি ভুল করেছি। ভুলের খেসারত আমি দেব। আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা বিয়ের ব্যবস্থাটা করুন। আচ্ছা আচ্ছা বাবা, তাহলে আর দেরি না, মারে তোমরা ঘরে যাও, আমি এক্ষুনি মৌলবীটাকে নিয়ে আসি। ঠিক আছে, ঠিক আছে, চলো যাই। চলেন চাচা।